হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিওনেল ম্যাকজন। আমি শুভজিৎ স্যার। তো আজকে আমি ক্লাস 11-এর প্রথম যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আগের দিন একটা বেসিক কনসেপ্টের ভিডিও দিয়েছিলাম, যে এই বেসিক কনসেপ্টের যে জিনিসটা আছে, আজকে চ্যাপ্টারটা সম্বন্ধে একটু ইলাবোরেট আলোচনা করব। হ্যাঁ, ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার যেটা আমাদের করতে হয়, সংযুক্ত কোণের কোণানুপাত বা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মাধ্যমিকের যে জিনিসটা আমরা শিখেছিলাম সেটা আগে আমাদের জানতে হবে। মাধ্যমিকে আমরা কিছু কিছু জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার ছিল পূরক কোণ, যেখানে ছিল sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হতো, cos থিটা। cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হতো, sin থিটা। tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হতো, cot থিটা। cot 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হতো, tan থিটা। sec 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হতো, কোসেক থিটা। আর কোসেক 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কত হতো, সেক থিটা। এটা আমরা জানতাম, এই ছটা জিনিস আমরা জানতাম। হ্যাঁ, নতুন কি জিনিস আমরা শিখবো এখানে। ক্লাস 10-এ আমাদের ছিল 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই ভ্যালুগুলোর মধ্যে থেকে আমাদের ভ্যালুগুলো সীমাবদ্ধ ছিল, তাই তো? তাহলে এই ভ্যালুগুলো আমাদের বার করতে হতো, মানে যেরকম সাইন এ হতো সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 91, এরকম ভাবে সাইন কস টেন কোসেক সেক, এগুলো সমস্ত ভ্যালু আমাদের বার করতে দিত। কিন্তু ক্লাস 11-এ কিন্তু এখন আর জিনিসটা প্রথম কোয়াড্রেন্টে সীমাবদ্ধ নেই। হ্যাঁ, প্রথম পাদের মধ্যে থাকে না। ধর আমাকে এরকম জিজ্ঞেস করতে পারে, টেন 1080 ডিগ্রির ভ্যালু কত, সেক 660 ডিগ্রির ভ্যালু কত, বা কোসেক 900 ডিগ্রির ভ্যালু কত, এগুলোর এরকম ভ্যালুগুলো বার করতে দেয়। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো কি করে বার করতে হয় বা এগুলো দিয়ে কি করে অঙ্ক করতে হয় সেগুলি আমি বলবো, ভালো করে বোঝ ব্যাপারটা। সবার প্রথমে আমি আগের দিনকে বলেছিলাম যে, আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এটা হচ্ছে 360 ডিগ্রি। এদিক থেকে এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এবং আমি শুধু বলিনি যে এখানে কেন অল পজিটিভ হয়। এখানে কি হয়, অল পজিটিভ হয়। এখানে কি হয়, সাইন পজিটিভ হয়। এখানে কি হয়, ট্যান পজিটিভ হয়। এখানে কি হয়, কস পজিটিভ হয়। যেটা সবাই বলে না, অল সাইন ট্যান কস পজিটিভ হয়, এবং এদের যে উল্টোগুলো রিভার্স গুলো কিন্তু পজিটিভ হবে। মানে এখানে সাইন পজিটিভ হলে সাইনের উল্টো কোসেক পজিটিভ হবে, এখানে ট্যান পজিটিভ হলে ট্যানের উল্টো কট পজিটিভ হবে, আর এখানে কস পজিটিভ হলে কসের উল্টো সেকটাও পজিটিভ হবে। ঠিক আছে, অল সাইন ট্যান কস। এছাড়া একটা ফর্মুলা আছে, আজ একটা জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে এরকম, সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, cos of minus theta equals to plus cos theta, tan of minus theta equals to কত, minus tan theta, cosec of minus theta equals to minus cosec theta, sec of minus theta equals to plus sec theta, আর cot of minus theta equals to minus cot theta। তাহলে cos কি করে, আমি বাচ্চাদের বলি এভাবে, cos কি করে মাইনাসটাকে খেয়ে নেয়, আর cos খেলে কে খাবে, সেকটাও খাবে। cos মাইনাসটা কি করে, খেয়ে নেয়, cos খেলে সেকটাও খাবে। কিন্তু কেন খায় সেটা একটা ব্যাপার আছে। আমি ওরকম ভাবে কোনো সময় বাচ্চাদেরকে বলি না যে তোর এগুলো মুখস্থ রাখবি বা মনে রাখবি। হ্যাঁ, এটা জিনিসটা এটা হয়, এটা হয়, হয় বলে কোনো কিছু হয় না। যে কোনো কিছু হয় তার একটা কারণ আছে। তাহলে এখানে cos কেন মাইনাসটাকে খেয়ে নেয় সেটা আমি দেখাচ্ছি, ভালো করে দেখ। ঠিক আছে, cos অফ মাইনাস থিটা, এটা একটা আমি আলাদা করে বলে দেবো। আর এই অল সাইন ট্যান কস যেটা আছে, সেটা যদি তোদের জানতে হয়, সেটা তোরা আমার আগের ভিডিওতে দেখে নিতে পারবি যে কি করে হয়। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিয়েছি। তো দেখ আমি কি করছি, সেই একই জিনিস, মানে আমি 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করছি। হ্যাঁ, 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করছি। সেই বৃত্তের ব্যাসার্ধ কত, আর। তার মানে সেটা যদি আমি সাপোজ এটা এ পয়েন্ট হয়, এটা ও পয়েন্ট হয়, ও এ সমান সমান কত, আর ইকুয়ালস টু 1 ইউনিট। কত ইউনিট, 1 ইউনিট। আমি যদি এইখান থেকে আরেকটা নিয়ে এরকম ভাবে ড্র করি, ঠিক আছে, মোটামুটি তুই যদি এটাকে ভাবিস প্লাস থিটা হলে এটা হবে কত বাবা, মাইনাস থিটা। কেন হয়, কারণ ক্লাস 10-এর চ্যাপ্টারে তোরা পড়েছিলি যে যদি কোনো রশ্মি কি হয়, বা কোনো যদি লাইটের একটা রে কি হয়, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেটা, যে ক্লকওয়াইজ ঘুরলে হয় নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হয় বাবা, পজিটিভ হয়। তার মানে এই থিটাটা যদি পজিটিভ হয় তাহলে এই দিকেরটা কত হয় বাবা, নেগেটিভ হয়, তাই তো? তাহলে তুই ভাব, এখানে যদি আমি সাপোজ নাম দিয়ে দিই বি আর এখানে নাম দিই সি,
তাহলে এটা যদি থিটা হয় তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি এর আমি কি বলতে পারি সাইন থিটা। আচ্ছা এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি আমি এক্স কমা ওয়াই, তাই তো? আর এই পয়েন্টটা তাহলে কত হবে এক্স কমা মাইনাস ওয়াই। এক্স কমা কত হবে বল, এদিক থেকে প্লাস এক্স এদিক থেকে মাইনাস ওয়াই, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত হবে? আর এটা হচ্ছে 1, এটা 1, তার মানে এটা মাইনাস ওয়াই হবে, এইটা এই হাইটটা মাইনাস ওয়াই হবে, মানে নেগেটিভ তো হবে না, মানে হাইট তো নেগেটিভ হয় না, এই কোঅর্ডিনেটটা মাইনাস ওয়াই হবে, ঠিক আছে? ভ্যালুটা নেগেটিভ দেবে। তাহলে দেখ এই কোঅর্ডিনেট না দিলেও হয়, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত হবে? সাইন থিটা ইকুয়ালস টু এবি বাই এও। তাহলে এবি মানে কত? এটা হবে আমার, এটা কত? এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই বাই 1 মানে কত? ওয়াই, ঠিক আছে তো? ওয়াই বাই 1 মানে কত? ওয়াই। আর এদিকে সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা তাহলে কি হবে? সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে বিসি বাই ওসি। তাহলে বিসির মান কত? বিসির মান নেগেটিভ ওয়াই, তাহলে মাইনাস ওয়াই বাই ওসি, ওসি মানে কত? 1, তার মানে হচ্ছে মাইনাস ওয়াই হলো। তাহলে দেখ, তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ওয়াই আসলো। আবার দেখ ওয়াই এর মান কত জানি? ওয়াই এর মান জানি সাইন থিটা, তাহলে বসিয়ে দে, তাহলে মাইনাস সাইন থিটা। তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কি আসলো? মাইনাস সাইন থিটা আসলো। তাহলে এটাই করেছিলাম আমি। তাহলে এখান থেকে যদি আমি কসটা নিই, কসটা নিলে কি হবে? তাহলে কস থিটা ইকুয়ালস টু কত হবে? কস থিটা এটা বেস হচ্ছে এক্স, তাহলে এক্স বাই বেস বাই হাইপোটেনিউস, তার মানে একবারে করছি এক্স বাই 1 মানে কত? এক্স। নিচের থেকে যদি কস থিটা নিই, কস অফ মাইনাস থিটা কি হবে? বেস বাই হাইপোটেনিউস মানে এক্স বাই 1 মানে কত? এক্স। তাহলে দেখ এই এক্স এর জায়গায় আমি এই কস থিটাটা বসাতে পারি, দিস ইকুয়ালস টু কস থিটা। তাহলে কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু আমি কি পাই? কস থিটা পাই, তাই তো? কস অফ মাইনাস থিটা কি পাই? কস থিটা পাই। তাহলে হয়ে গেল। একই রকম ভাবে সাইন যেটা ভ্যালু মাইনাস দেয়, একই ভাবে তোরা ট্যান করবি, দেখবি নেগেটিভ ভ্যালু দেবে। আর উল্টো গুলো তো সব সেমই হবে, তাহলে আর তো বলা তরকারি পড়ে না। তাহলে সাইন কি করে? মাইনাসটাকে বাইরে বার করে দেয়। কস কি করে? মাইনাসটাকে খেয়ে নেয়। এইভাবে মনে রাখার জন্য বলি, কস মাইনাসটাকে খেয়ে নেয়, ট্যান মাইনাসটাকে কি করে? বাইরে বার করে দেয়। কোসেক মাইনাসটা কি করে? বাইরে বার করে দেয়। সেক সেক কি করে? মাইনাসটাকে খেয়ে নেয়। কস খেলে কসের উল্টো সেকও খাবে, আর কোসেক কট কি করবে? কট মাইনাসটাকে বাইরে বার করে দেবে, ঠিক আছে? এটা একটা ফর্মুলা, এটা দেখে নে একটুখানি, আমি এটা মুছে দেবো, একটু দেখে নে তোরা, চাইলে এটাকে লিখে নিতে পারিস বা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস, যে কোনো একটা করবি, ঠিক আছে? হলো। এইখানে এই ভ্যালুগুলো কি করে বার করতে হয় সেটার একটা ভ্যালু, একটা ব্রিফ ডেসক্রিপশন আমি দিচ্ছি, ঠিক আছে তো? ভালো করে বুঝবি। অনেকেই আছে ব্যাচে পড়িস, তারপরে অনেক সময় অনেক সমস্যা থেকে যায়, তো সেক্ষেত্রে আমি যতটা পারবো ধীরে ধীরে এবং আস্তে আস্তে বলার চেষ্টা করব, ঠিক আছে? যেমন দেখ এখানে আছে, আমি সাপোজ কথার কথা বলছি, ট্যান 1080 ডিগ্রি, ঠিক আছে তো? আমি কি করি? আমি বলি বাচ্চাদেরকে 9 এর ঘরের নামটা করতে, ঠিক আছে তো? 9 এর ঘরের নামটা, তাহলে কত হবে? 9 10 কে 90, 9 11 99, 9 12 কত বাবা? 108, তাই তো? 108। আচ্ছা এটা একটু পরে নিচ্ছি, এটা একটু পরে বোঝাচ্ছি, কারণ এটা লাইনের উপর পড়বে। 660 ডিগ্রিটা নিচ্ছি, হ্যাঁ? সাপোজ আমি সোজা ধরে নিচ্ছি cos 660 ডিগ্রি, হ্যাঁ? তাহলে এটা পরে বোঝাচ্ছি আমি, এটা লাইনের উপর পড়বে, এটা 0 ডিগ্রি দিয়ে আসবে, এটা করে কি হবে একটু পরে বোঝাবো। cos 660 ডিগ্রি, cos 660 ডিগ্রি কি হবে? তাহলে cos 9 ঘরের নামটা পড়লে কত হবে? 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং কত? 63, তাহলে 7 ইন্টু 90 ডিগ্রি, তাই তো? 7 ইন্টু যদি 90 ডিগ্রি করি তাহলে কত হবে? 7 ইন্টু 90 মানে কত? 630 ডিগ্রি। তাহলে আর কত দরকার? আর দরকার 30 ডিগ্রি, তাহলে প্লাস 30 ডিগ্রি করলাম। কত দরকার? আর 30 ডিগ্রি দরকার, তাহলে কি করলাম? প্লাস 30 ডিগ্রি আমি করলাম। তাহলে দেখ যদি প্লাস 30 ডিগ্রি করে থাকি আমি এখানে, তাহলে কি হয়? এই ভ্যালুটা কি দেবে? এই ভ্যালুটা হবে, বলছে 7টা 90 ডিগ্রি আছে। কতগুলো 90 ডিগ্রি আছে? 7টা 90 ডিগ্রি। আমরা কি জানি? আমরা জানি প্রথম কোঅর্ডিনেটে অল পজিটিভ হয়, এটাতে সাইন পজিটিভ হয়, এটাতে ট্যান পজিটিভ হয়, এটাতে কস পজিটিভ হয়। অল সাইন ট্যান কস। তাহলে এখানে কত আছে? 7 ইন্টু 90 ডিগ্রি মানে কটা 90? 7টা 90। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা। প্লাস না মাইনাস? প্লাস। কোন কোঅর্ডিনেটে পড়ে? ফোর্থ কোঅর্ডিনেটে পড়ে। ফোর্থ কোঅর্ডিনেটে কে পজিটিভ? কস পজিটিভ। তাহলে এই যে কস পজিটিভ, তাহলে কসটা কি হবে? কসই থাকবে, সরি কসটা পজিটিভ ভ্যালু দেবে। এবার দেখ এখানে কি সংখ্যা আছে? এটা 7 আছে। 7 মানে হচ্ছে অড নাম্বার, মাথায় রাখবি। অড হলে চেঞ্জ হয়ে যাবে, আর ইভেন হলে কি হবে? কস মানে যা সাইন ছিল তাই থাকবে, যেটা ছিল। মানে অড হলে কসটা কি হয়ে যাবে? চেঞ্জ হবে। আর ইভেন হলে কি হবে? যেটা আছে সেটাই থাকবে। এবার কিসে চেঞ্জ হবে? কস কিসে চেঞ্জ হয়? এই যে আগে থেকে আমরা শিখে এসেছি মাধ্যমিকে, কস চেঞ্জ হয় সাইনে, সাইন চেঞ্জ হয় কসে, ট্যান চেঞ্জ হয় কটে, কট চেঞ্জ হয় ট্যানে, সেক চেঞ্জ হয় কোসেকে, কোসেক চেঞ্জ হয় সেকে। তার মানে কসটা কিসে চেঞ্জ হবে? কস চেঞ্জ হবে হচ্ছে সাইনে। তাহলে সাইন, কারণ এখানে অড নাম্বার আছে তাই। তাহলে এটা সাইন 30 ডিগ্রি। সাইন 30 ভ্যালু কত? সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। সাইন 30 ভ্যালু কত?
হাফ। বোঝা গেছে? ঠিক আছে, এবার তুই দেখ আরো কিছু যদি আমি ভ্যালু নিই, ঠিক আছে? তো ধর সাপোজ নিলাম tan 930 ডিগ্রি নিচ্ছি। 900 কত নিচ্ছি? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 930 ডিগ্রি যদি নিই, tan এর ভ্যালুটা কি হবে? তাহলে 9 এর ঘরে নামটা পড়বো, tan কত 9 10 কে 90 না, তাহলে 10 × 90 ডিগ্রি মানে 900 ডিগ্রি প্লাস কি করছি বাবা 30 ডিগ্রি। 9 10 কে 90, 900 প্লাস 30 ডিগ্রি, তাহলে কতগুলো 90 ডিগ্রি আছে? 10টা 90 ডিগ্রি আছে, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। প্লাস আছে না মাইনাস আছে? প্লাস আছে, প্লাস মানে আরো একটু এগিয়ে যাবো, তাহলে কোন কোঅর্ডিনেটে পড়লো? থার্ড কোঅর্ডিনেটে পড়লো। থার্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ? ট্যানটা পজিটিভ, তাহলে ট্যান কি ভ্যালু দেবে? পজিটিভ ভ্যালু দেবে। 10টা কি সংখ্যা? 10টা হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, তাহলে ট্যানের কোনো ভ্যালু আর সাইন চেঞ্জ হবে না, তাহলে ট্যানটা কি থাকবে? ট্যানই থাকবে। তার মানে কত ডিগ্রি? ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ভ্যালু কত? 1/√3। আমি তোকে বলছি যে এই ট্যান 900 ডিগ্রি ভ্যালু যা, ট্যান 30 ভ্যালুও তাই। সুতরাং আমরা কিন্তু কোনোভাবে মুখস্থ করবো না, এইভাবে জিনিসগুলোকে আমরা কি করবো? বের করে নেবো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে দেখ এই জিনিসগুলো আরো কিছু বলছি আমি, এটাকে মুছে দিলাম, এটাকে মুছলাম, আরো কিছু জিনিস বলবো, দেখ ভালো লাগবে। ঠিক আছে, বইয়ের কিছু ভ্যালু আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি, দেখি ঠিক আছে। সাপোজ ধর এখানে একটা আছে, বলছে cos, এটা বইয়ের অঙ্ক নিচ্ছি, কনভেনশনাল টাইপের, হ্যাঁ কনভেনশনাল টাইপের 4 নম্বর অঙ্কটা নিচ্ছি। কনভেনশনাল টাইপের 4 নম্বর অঙ্ক কি বলেছে? cot -870 ডিগ্রির ভ্যালু বার করতে বলেছে। cot কি বলেছে? -870 ডিগ্রি ভ্যালু আমাকে বার করতে বলেছে। এবার তুই আমাকে বল যে এই যে cot -870 ডিগ্রি, cot মাইনাসটাকে কি করে? cot মাইনাসটাকে বাইরে বার করে দেয়। তাহলে cot যদি মাইনাসটাকে বাইরে বার করে দেয়, তাহলে কি হবে? cot মাইনাসটাকে বাইরে বার করলে আমরা কি করব? এটাকে লিখবো হচ্ছে -cot 870 ডিগ্রি, তাই তো? আমি বাচ্চাদেরকে বলি তোরা একটা কাজ করবি, সবসময় এখানে একটা ব্র্যাকেট দিবি, যেহেতু মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে, cot 870 ডিগ্রি। কেন ব্র্যাকেট দিতে বলি পরে বুঝবি, ঠিক আছে? এই ব্র্যাকেটটা অবশ্যই দেওয়া উচিত বাচ্চাদের, প্রথম প্রথম যখন তারা অঙ্ক করে এই ব্র্যাকেটটা দিতে হয়। কেন দিতে হয় আমি বলছি, দেখ এই দেখ এটা কি করব? cot 870 তার মানে কি 9 এর ঘরে নামটা পড়বো, তাহলে কত হবে? 9 9 81, তাহলে 9 × 90 ডিগ্রি মানে কত হলো? 810 ডিগ্রি। তাহলে 810 ডিগ্রির সাথে আর কত ডিগ্রি যোগ করলে 870 আসে? 60 ডিগ্রি যোগ করলে +60 করলে কত পাবো? আমি 870 পাবো। তাহলে এটাকে আমি কি খুব সহজে লিখতে পারি যে 9 × 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি? 60 ডিগ্রি। 9 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এখানে কতগুলো 90 ডিগ্রি আসলো? কতগুলো 90 ডিগ্রি আসলো? 9 খানা 90 ডিগ্রি আসলো। তাহলে 9 খানা 90 ডিগ্রি মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। প্লাস না মাইনাস? প্লাস। কোন কোঅর্ডিনেটে পড়ছে? সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে। সেকেন্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ? সাইন পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ? সাইন পজিটিভ। তাহলে এই cot বাবা জীবন কি ভ্যালু দেবে? cot বাবা জীবন দেবে হচ্ছে মাইনাস ভ্যালু দেবে। এবার ভালো করে বোঝ, এই cot থেকে একটা মাইনাস ভ্যালু বেরোলো, তাই তো? এবার দেখবো কি আছে, এবার দেখবো এখানে ভ্যালুটা কি আছে, ইভেন আছে না অড আছে? না 9 সংখ্যাটা হচ্ছে অড নাম্বার, তাহলে অড নাম্বার মানে ভ্যালুটা কি হয়ে যাবে? কটটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কট কিসে চেঞ্জ হয়? আমরা দেখতে পাচ্ছি ছোটবেলার জিনিস, কট কিসে চেঞ্জ হয়? tan এ চেঞ্জ হয়। তাহলে কি লিখবো এটা? আলটিমেটলি tan 60 ডিগ্রি। তাহলে দেখ এই যে ব্র্যাকেটটা দিয়েছিলাম, কারণ এর ভিতর থেকে তো একটা নেগেটিভ ভ্যালু বেরোলো, সেই নেগেটিভ এই নেগেটিভ কি হয়ে যাবে? সেই নেগেটিভ আর এই নেগেটিভ আলটিমেটলি কিন্তু পজিটিভ হয়ে যাবে। এই কারণে অনেক সময় এটা করতে গিয়ে আগে থেকে যেহেতু নেগেটিভ ভ্যালুটা লেখা থাকে, অনেক সময় বাচ্চারা এখান থেকে যে নেগেটিভ ভ্যালুটা বেরোয় সেটা দিতে ভুলে যায়। সেই কারণে আমি বলি তোরা ব্র্যাকেটটা অবশ্যই দিয়ে নিবি। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গিয়ে tan 60 হয়ে গেল। কত হলো? tan 60 ভ্যালু কত বাবা? √3। tan 60 ভ্যালু কত? √3। ঠিক আছে, দেখে নে ভালো করে। এটা হচ্ছে আমাদের কনভেনশনাল টাইপের 4 নম্বর অঙ্ক। ওকে, কনভেনশনাল টাইপের 4 নম্বর অঙ্ক করে দিলাম। দেখ তারপরে দেখ কি আছে। অঙ্ক করাতে করাতেই বুঝবো, একদম সহজ জিনিস এটা। হ্যাঁ, কনসেপ্টের একটুখানি যদি ক্লিয়ার থাকে আমাদের, তাহলে আর আমাদের কোনো রকম কোনো চিন্তা হয় না। ওকে, দেখ এরপরে যেটা করাবো সেটা হচ্ছে কনভেনশনাল টাইপেরই 5 নম্বর অঙ্ক। হ্যাঁ, সিভি কনভেনশনাল টাইপেরই 5 নম্বর অঙ্ক। cos কত আছে? -1170 ডিগ্রি।
কস মাইনাস 1170 ডিগ্রি। 6 নম্বর অঙ্কটা আছে সেক সেক মাইনাস 945 ডিগ্রি। আজকে আমি পাই দিয়ে অঙ্কগুলো করাবো না, হ্যাঁ, পাইয়ের যে অঙ্কগুলো সেগুলো আমি অন্য একদিন একবারে করাবো, কারণ আমি জানি আমার মনে হয় বাচ্চাদেরকে একসাথে ডিগ্রি আর পাই করালে তারা গুলিয়ে ফেলে। ওকে, দেখ কস মাইনাসটাকে কি করে, কস মাইনাসটাকে অবভিয়াসলি খেয়ে নেয়। তাহলে কস মাইনাসটাকে খেয়ে নিলে তাহলে বা কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, কস থিটা হয়। তাহলে কত লিখবো, 1170 ডিগ্রি। এবার আমরা কি করব, এবার আমরা 9 এর ঘরের নামটা করবো। তাহলে দেখ 9 বারং কত, 108, তাই না, মানে 1080 ডিগ্রি। তারপরে কত, 9 বারং 108, তাহলে মানে আরো আরো করতে হবে। তাহলে কত হবে, এটা হিসাব কর। তাহলে তুই যদি 117কে যদি না পারিস, 117কে 9 দিয়ে ভাগ কর। তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 9 1 9, 10 11 2 এসে 27, তাহলে কত হবে 3 9 27। তাহলে এটা দেখ 13 চলে এলো, এটা তাহলে 13, তাই তো। তার মানে 13 বার যাবে, তাহলে 90 ইন্টু 13 করলে কত হবে, 117, মানে 1170। এবার একটা জিনিস বলি ভালো করে, যখন চলে এসে এটাকে বলেই দিই। তাহলে cos 13 ইন্টু 90 ডিগ্রি, cos 13 ইন্টু 90 ডিগ্রি করলে আমরা কত পাই, 1170 ডিগ্রি পাই, তাই তো। তাহলে তার সাথে তো আর কিছু করা যাচ্ছে না, তাহলে তার সাথে +0 কর বা -0 কর, কোনো যায় আসে না, ঠিক আছে। কিন্তু এই 0 ডিগ্রি ভ্যালুগুলো কি করে বার করতে হয় তার একটা সহজ ট্রিক আছে, সেই ট্রিকটা আমি দেখাই, ভালো করে বোঝ। এদিকে দেখ, কস আছে, তাই তো, কসটাই এখন দেখাবো। ধর সাপোজ এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। এখানে আমাদের কে পজিটিভ, এখানে আমাদের অল পজিটিভ, এখানে আমাদের কে পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে আমাদের টেন পজিটিভ, এখানে আমাদের কস পজিটিভ। আগে থেকে আমি এটা কিন্তু তোদেরকে করে দেখিয়ে দিয়েছি, এটাকে কিন্তু আগেই আমি তোদের করে অলরেডি বলে দিয়েছি। ওকে, তাহলে তুই দেখ এইখানে cos 0, এখানে যদি তুই করিস cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি কত হয়, 1 হয়। ভালো করে বোঝ, cos 0 কত হয়, 1। cos 0 1 হলে cos 180 ডিগ্রি কত হবে, ও স্যার cos 180 ডিগ্রি কত হবে, cos 180 ডিগ্রি ভ্যালু হবে হচ্ছে, এটা ভ্যালু দেবে -1। কত ভ্যালু দেবে, cos 180 ডিগ্রি, এদিকে যদি 1 হয় এদিকে ভ্যালু কত দেয়, -1। এইখানে cos 90 কত ভ্যালু দেবে, 0 দেবে। এদিকে 0 পজিটিভ নেগেটিভের মধ্যে কোনো ঝামেলা নেই, 0 নিউট্রাল নাম্বার। তাহলে এখানে cos 270 ডিগ্রি কত হবে, cos 270 ডিগ্রিও 0ই হবে, তাই তো। এবার বলছে কেন হয়, এদিকে তাকা ভালো করে বোঝ। এইখানে অল পজিটিভ, এখানে কি পজিটিভ, cos পজিটিভ। তাহলে পজিটিভ আর পজিটিভ, তার মাঝখানে কি ভ্যালু দেবে, অবশ্যই 0 ডিগ্রিতে পজিটিভ ভ্যালু দেবে, তাই না। উপরে পজিটিভ, নিচে পজিটিভ, মাঝের লাইনে কি হবে, লাইনেও ভ্যালুটা পজিটিভই দেবে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কিরকম ম্যাজিকের মতন, সাইন নেগেটিভ মানে সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, এখানে cos নেগেটিভ, এখানে cos নেগেটিভ, দুটো নেগেটিভের মাঝখানে কোনো সময় ভ্যালু কি হয়, ভ্যালু কি কোনো সময় পজিটিভ দিতে পারে, কোনোদিনই দিতে পারবে না। তাহলে এখানে cos 180 ডিগ্রি ভ্যালু কত হবে, নেগেটিভ ভ্যালু হবে। এবার তুই দেখতে পারিস 90 ডিগ্রি, এদিকে প্লাস থাক বা এদিকে মাইনাস থাক, 0 আছে, 0 যেদিকে খুশি থাক, তুই প্লাস দে মাইনাস দে, কোনো যায় আসে না। তাহলে এদিকেও 0 এদিকেও 0, মানে কি, মানে এদিকেও নেগেটিভ এদিকে পজিটিভ, মাঝখানে 0, কোনো ভ্যালু নেই, কোনো যায় আসে না, এটাও তাই। তাহলে আবারও বলছি, উপরে পজিটিভ নিচে পজিটিভ, উপরে অল পজিটিভ মানে cos পজিটিভ, নিচে cos পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ, মাঝখানে দেখ অলরেডি cos 0 ভ্যালু আমরা 1 শিখে এসেছি, তাহলে 1 পজিটিভ ভ্যালু। এখানে দেখ উপরে নেগেটিভ নিচে নেগেটিভ, মাঝের ভ্যালু কি হবে, অবভিয়াসলি নেগেটিভ হবে, তাই না। তাহলে আমার cos 180 ডিগ্রি ভ্যালু কত দেবে, -1 দেবে, তাই তো। এবার দেখ তাহলে 13 ইন্টু 90 ডিগ্রি কোথায় পড়ছে একটু দেখতে হবে আমাকে এখানে, হ্যাঁ। তাহলে cos 13 ইন্টু 90 ডিগ্রি, 13টা আছে, তার মানে দেখ এখান থেকে তুই যদি ঘুরিস, এখানে 4টে হলো, এই যে 4টে, আবার ঘুরিস তাহলে কটা হলো, 8টা হলো, আবার যদি ঘুরিস তাহলে কটা হলো, 12টা হলো, 12টা, তারপরে আরো একটা আছে, তো তাহলে কত হবে, আরো একটা হলে 13টা, এখানে এসে থামলো। +0 আছে, তাহলে +0 যখন আছে আমি কি আর এগোতে পারবো, কোনোভাবেই এগোতে পারবো না। তাহলে কোনোভাবেই যদি এগোতে না পারি, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের এই লাইনের উপর পড়ছে। তাহলে এটা কত ডিগ্রিতে পড়ছে, 90 ডিগ্রিতে পড়ছে। এই 90 ডিগ্রিতে এই লাইনের উপর ভ্যালু কি দেয়, এই লাইনের উপর cos কি ভ্যালু দেয়, 0 ডিগ্রি দেয়। তাহলে আলটিমেটলি ডাইরেক্টলি এটার ভ্যালু কত লিখবো, 0 লিখবো। বোঝা গেছে বাবা, ডাইরেক্টলি এটার ভ্যালু কি হবে, আমার 0 হবে। ওকে, দেখ ভালো করে বুঝে নে, এটা হচ্ছে তাহলে cos 1170 এর ভ্যালু কত বাবা, 0। ওকে, অপশনটা আমি মিলালাম না, ওগুলো আমার খুব ওই ইসে লাগে বাবা, সি অপশন আছে, ওগুলো তোরা দেখে নিবি, হ্যাঁ। ওই অপশন আমি কিন্তু মিলাতে পারবো না, আমার এগুলো একদম ধৈর্য কুলায় না, আমি অঙ্ক করতে ফেলে বসি। অপশন তোমরা দেখবে, ক্লাস 11-এ পড়ো, এগুলো তোমরা পারবে। দেখো মুছে দিলাম, এটা লিখে নিবি। এরপরে আসছি sec 945 ডিগ্রি, 945 ডিগ্রি। তাহলে sec কি করে, sec মাইনাসটাকে কি করে বাবা, খেয়ে নেয়, cos খেয়ে নিলে secও খেয়ে নেবে। তাহলে কি হবে, sec 945, তাই তো। তার মানে এটা কি হবে, তাহলে sec 9 10 কে 90,
তার মানে 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে 10টা 90 ডিগ্রি আছে, তাহলে কটা হবে 4টে, তারপরে কটা হবে 8টা, তাই তো 4টে 4টে করে নিলাম 8টা, তারপরে কটা হবে 9টা, এখানে 10টা প্লাস না মাইনাস আছে, বলছে প্লাস আছে, প্লাস হলে কি হবে আরেকটু এগোবো, যদি মাইনাস থাকতো উপর দিকে উঠে যেতাম, তাহলে কোন কোঅর্ডিনেটে পড়লো থার্ড কোঅর্ডিনেটে পড়লো, থার্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ, থার্ড কোঅর্ডিনেটে tan পজিটিভ, তাহলে এখানে কি আছে sec আছে, tan sec তো tan এর উল্টো নয়, যে পজিটিভ হবে, তাহলে sec কি ভ্যালু দেবে এখানে, sec দেবে হচ্ছে নেগেটিভ ভ্যালু। এই যে 10 রয়েছে, এই 10টা কি সংখ্যা, যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার, তাহলে সেকটা কি থাকবে, সেকই থাকবে, তাহলে কত হবে sec 45, তাহলে sec 45 এর ভ্যালু কত হবে √2, sec 45 এর ভ্যালু কত আসলো √2, এটাই হচ্ছে না sec 945 এর ভ্যালু যা sec sec 45 এর ভ্যালু তাই, এটা হচ্ছে আমাদের ভ্যালু √2, বোঝা গেছে? ঠিক আছে, চলো এবার দেখো কিছু অঙ্ক করব, ভালো ভালো অঙ্ক করব, হ্যাঁ আশা করি জিনিসটা তোরা বুঝতে পেরেছিস, আশা করছি তোরা ওদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি। ঠিক আছে, দেখ পরে একটা অঙ্ক করছি, এখানে কি বলেছে, কনভেনশনাল টাইপেরই 11 নম্বর অঙ্ক, হ্যাঁ 12 নম্বর অঙ্ক, খুব সহজ অঙ্ক, হ্যাঁ প্রথম দিন তো সহজ সহজ অঙ্কগুলো করাচ্ছি একদম। 12 নম্বর অঙ্ক বলছে কি cos থিটা বাই sin 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস sin থিটা sin অফ মাইনাস থিটা বাই sin 180 ডিগ্রি প্লাস থিটা প্লাস, না সরি মাইনাস আছে এখানে, মাইনাস tan 90 ডিগ্রি প্লাস থিটা বাই cot থিটা। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কি হবে আমাকে বার করতে হবে, তাহলে ভালো করে দেখ, এটা cos থিটা রয়েছে উপরেরটা, তাহলে উপরেরটা cos থিটাটা কি থাকবে বাবা, cos থিটা থাকবে, sin 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে 90 প্লাস থিটা মানে এটা 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, কে পজিটিভ sin পজিটিভ, তাহলে sin কি ভ্যালু দেবে, পজিটিভ ভ্যালু দেবে, তাহলে পজিটিভ ভ্যালু তো আলটিমেটলি আর লেখার দরকার পড়ে না, তাহলে আমি আর লিখছি না, 90 90 এর আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে, ভেবে নিবি কি 1 আছে, তাহলে একটা কি সংখ্যা, একটা হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সাইন কি চেঞ্জ হয়, একদম জল জল করে লেখা আছে, শিখিয়েছি ছোটবেলায়, কসে চেঞ্জ হয়, তাহলে cos থিটা এটা হয়ে গেল, সাইন মাইনাসটা কি করে বাইরে বার করে দেয়, তাহলে এই মাইনাসটা আমি এখানে নিয়ে এসে সাইন থিটা লিখে দিলাম। ঠিক আছে, তো এবার দেখ সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি মানে 2 ইন্টু 90 ডিগ্রি, একটা 90 দুটো 90, প্লাস না মাইনাস, প্লাস, কোথায় আছে এখানে আছে, তাহলে 2 ইন্টু 90 করেছি, 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাই তো, মানে একটা 90 দুটো 90 প্লাস, কোন কোঅর্ডিনেটে পড়ছে, থার্ড কোঅর্ডিনেটে, থার্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ, tan পজিটিভ, সাইন কি ভ্যালু দেবে, নেগেটিভ ভ্যালু দেবে, তাহলে আমি এখানে লিখলাম মাইনাস, 2 আছে বলে সাইনটা সাইনই থাকবে, তাহলে কি হবে সাইন থিটা। ওকে, এখানে মাইনাস ছিল, tan 90 প্লাস থিটা, তাহলে একটা 90 প্লাস থিটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ, সাইন পজিটিভ, tan কি ভ্যালু দেবে, নেগেটিভ ভ্যালু দেবে, দিলাম আমি নেগেটিভ, 90 এর আগে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তার মানে 1 থাকলে tanটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কি চেঞ্জ হবে, cot থিটা বাই cot থিটা, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 মানে কত 3, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, বোঝা গেছে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই, একদম সিম্পল অঙ্ক, একদম সোজা অঙ্ক, এবং একদম চ্যাপ্টারটাও একদম কি বাবা সহজ চ্যাপ্টার একদম, হ্যাঁ চ্যাপ্টারটা একদম সহজ চ্যাপ্টার। আরেকটা অঙ্ক নিচ্ছি, দেখ ভালো করে, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চ্যাপ্টারটা বোঝানোর জন্য কিছু বেছে বেছে করাচ্ছি, হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অঙ্ক নিচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 1 নম্বর অঙ্ক কি আছে, ভ্যালুগুলো cot 660 ডিগ্রি প্লাস tan মাইনাস 1050 1050 ডিগ্রি, এটা ইকুয়ালস টু কি বলেছে, k/2 হলে ইকুয়ালস টু কি বলেছে, k/2 হলে k ইকুয়ালস টু কত, k ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে তো, k ইকুয়ালস টু হোয়াট, দেখ কি বলেছে, cot 660 ডিগ্রি tan মাইনাস অফ 1050 ডিগ্রি, তাহলে 1050 মাইনাস আছে, তাহলে কি হবে, cot 660 ডিগ্রি tan মাইনাসটা কি করে বাইরে বার করে দেয়, নিয়ে tan 1050 ডিগ্রি, এটা আমি পেলাম। এবার 660 ডিগ্রি মানে কি, 9 এর ঘরে নামটা পড়ি, তাহলে কত হবে 7 নং 63, 8 নং 72, তাই তো, তাহলে 7 নং 63 7 ইন্টু 90 ডিগ্রি মানে 630 ডিগ্রি, প্লাস কত করলাম, প্লাস আরো 30 ডিগ্রি করলাম, এবার কি আসছে মাইনাস
টেন 1050, টেন 1050 মানে কত, কি করে করব? তাহলে দেখ 10 ইন্টু 90 ডিগ্রি করলে 900, 11 ইন্টু 90 ডিগ্রি করলে 9 11 99 990 ডিগ্রি, হ্যাঁ 9 11 12 ইন্টু 90 ডিগ্রি করলে কত হয় 108, তাই তো 1080, তাহলে 1080 থেকে 30 ডিগ্রি বাদ দিতে পারি না, তাহলে 12 ইন্টু 90 ডিগ্রি হবে এটা, হ্যাঁ 90 ডিগ্রি, তার মানে 12 ইন্টু 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি বাবা 30 ডিগ্রি। এই 1080 টা দেখিয়ে দেবো কি করে ভ্যালু বের হয়, অসুবিধা নেই। তাহলে দেখ 7 ইন্টু 90 ডিগ্রি, আগে দেখি 7 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 90 ডিগ্রি 60টা, তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, প্লাস না মাইনাস, প্লাস, কোন কোঅর্ডিনেটে পড়লো ফোর্থ কোঅর্ডিনেটে, কে পজিটিভ cos পজিটিভ, এখানে কে বসে আছে কট বসে আছে, কি ভ্যালু দেবে নেগেটিভ, 7 সংখ্যাটা কি সংখ্যা অড নাম্বার বা বিজোড় সংখ্যা, কটটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, কিসে চেঞ্জ হয় টেনে চেঞ্জ হয়, টেন কত ডিগ্রি হবে তাহলে 30 ডিগ্রি, দিলাম আমি আগে থেকে মাইনাস, 12টা 90 ডিগ্রি আছে, কত 90 ডিগ্রি আছে 12টা, কি করে করব 4টে 8টা 12টা, এই যে লাইনে এসে দাঁড়ালাম, প্লাস আছে না মাইনাস আছে, মাইনাস আছে, কি করলাম আগে নিয়ে আসলাম, তাহলে কত হলো ফোর্থ কোঅর্ডিনেটে পড়লো, ফোর্থ কোঅর্ডিনেটে কে পজিটিভ cos পজিটিভ, tan কি ভ্যালু দেয় নেগেটিভ ভ্যালু দেয়, tan কি ভ্যালু দেয় নেগেটিভ ভ্যালু দেয়, যদি নেগেটিভ ভ্যালু দেয় তাহলে এই নেগেটিভ নেগেটিভ কি করে দেবে পজিটিভ করে দেবে, তাই তো tanটা কি থাকবে বাবা tanই থাকবে, তার মানে কত ডিগ্রি tan 30 ডিগ্রি, প্লাস tan 30 মাইনাস tan 30 কেটে গিয়ে কত আসলো 0 আসলো, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 0/2 নাকি 0/2, তাহলে 0/2 মানে এখানে কত হবে, কে এর ভ্যালু কত হবে 0 হবে, তার মানে কে সমান কত আসবে বাবা 0, কে এর ভ্যালু কত আসবে 0 হয়ে গেল আমার, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 1 নম্বর অঙ্ক আমার কমপ্লিট। ওকে, দেখ তাহলে কি হবে এবার, এটা হয়ে গেল, ওকে মুছে দিলাম। এরপরে দেখ একটা অঙ্ক করছি, ঠিক আছে একটু সহজ সহজ অঙ্ক নিচ্ছি, হ্যাঁ প্রথম তো 19 নম্বর অঙ্ক, কনভেনশনাল টাইপের 19, সিভির 19, বলছে tan 25 ডিগ্রি ইকুয়ালস টু a হলে কি বলেছে, যে tan 155 ডিগ্রি 155 ডিগ্রি 155 ডিগ্রি, হ্যাঁ 155 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি, এটা একটা ফর্মুলা দিয়ে করা যায়, কিন্তু আমি ফর্মুলা দিয়ে চাইছি না, আমি চাইছি হচ্ছে যেভাবে আমরা সংযুক্ত কোণের ফর্মুলাগুলো বের করি সেইভাবেই করতে, হ্যাঁ তাহলে দেখ tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ইন্টু tan 115, তাই তো, তাহলে কি করব, তাহলে দেখ এখানে কিন্তু 25 ডিগ্রি ভ্যালু বলে দেওয়া আছে, কত ডিগ্রি ভ্যালু বলে দেওয়া আছে 25 ডিগ্রি, হ্যাঁ তো যেহেতু 25 ডিগ্রি ভ্যালু বলে দেওয়া আছে আমি ওগুলোকে এমন ভাবে নেব যাতে 25 ডিগ্রিতেও আসে, মানে স্যার কি বলতে চাইছেন, আমি বলতে চাইছি এখানে tan দেখ 155 আছে তো 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস করে আমি কিন্তু 25 আনতে পারবো না, কিন্তু এই যে 155 কে 2 ইন্টু 90 মাইনাস 25 করতে পারবো, তাহলে আমি সুবিধার্থে এইটা করব এইটা করব না, ঠিক আছে কেন করবো না, কারণ এখানে 25 ডিগ্রি ভ্যালু দেওয়া আছে, তাই ভগবান আমাকে একটা জিনিস দিয়ে পাঠিয়েছে, সেটা হচ্ছে গ্রে ম্যাটার, এই গ্রে ম্যাটারটা আমাকে কাজে লাগাতে হবে, ওই ভুলভাল অঙ্ক করবো বা দেখে শুনে অঙ্ক না করলে কিন্তু সমস্যা, আমাকে বুঝতে হবে দেখতে হবে দেখে বুঝে তারপরে কাজ করতে হবে। কি করব আমি, আমি এখানে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস করবো না, কারণ এখানে 25 আসছে না, 2 ইন্টু 90 করবো মাইনাস 25 করবো, কারণ আমাকে এখানে 25 ডিগ্রি ভ্যালু বলে দেওয়া আছে, তাই সিম্পল কোনো ব্যাপার না, তাহলে কি করব 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, ওকে এখানে তাহলে কি হবে 115, তাহলে দেখ এই 115 তে কিন্তু 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি করলে তখন আমার এটা হয়ে যাবে, এটা আর হবে না, তাই তো 115 তে কি করব 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি 25 ডিগ্রি, তাহলে চল খেলবো 1 প্লাস 10 কি লিখবো আবার একই জিনিস 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি tan 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, চল 2 ইন্টু 90 মাইনাস 25 90 ডিগ্রি, 91 92 প্লাস না মাইনাস, মাইনাস কোন কোঅর্ডিনেটে পড়ে সেকেন্ড কোঅর্ডিনেটে, tan কি ভ্যালু দেবে নেগেটিভ ভ্যালু দেবে, 2 আছে ইভেন নাম্বার tanটা কি থাকবে tanই থাকবে, tan 25 মাইনাস দিলাম 1 ইন্টু 90 প্লাস 25, 1 ইন্টু 90 প্লাস 25 কোন কোঅর্ডিনেটে পড়ছে সেই সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস ভ্যালু দেবে, মাইনাসে মাইনাসে প্লাস 1 আছে তাই tanটা কি হয়ে যাবে cot হয়ে যাবে cot 25 ডিগ্রি বাই 1 প্লাস 2 ইন্টু 90 সেম জিনিস, এটা কত আসবে এটা আসবে হচ্ছে মাইনাস tan
25, এটা কত আসবে, এটা আসবে হচ্ছে মাইনাস cot 25, তাই তো? তাহলে মাইনাস tan 25 এর ভ্যালু কত, a, cot 25 এর ভ্যালু তাহলে কত হবে 1/a, বাই 1 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাই তো? tan 25 আর cot 25 কেটে গিয়ে কত হবে, এখানে কাটাকাটি করে 1 হয়ে যাবে, তাহলে নিচে থাকছে 2, মানে মাইনাস a স্কয়ার প্লাস 1/a বাই 2/1, তার মানে কত হবে মাইনাস 1 মাইনাস a স্কয়ার, 1 মাইনাস a স্কয়ার বাই a ইনটু 1/2, তার মানে 1 মাইনাস a স্কয়ার বাই 2a, 1 মাইনাস a স্কয়ার বাই 2a, তাহলে ভ্যালুটা কত আসলো 1 মাইনাস a স্কয়ার বাই 2a। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রবলেম, দেখে নাও। ওকে, এটা হলো। দেখ এখানে 10 নম্বর একটা অঙ্ক আছে, কি বলছে, এটা মুছে দিলাম। চল দেখ 10 নম্বর অঙ্কটা কি বলেছে, 10 নম্বর অঙ্কটা বলেছে sin 45 cos 65 প্লাস sin 135 ইন্টু cos 115, ঠিক আছে, এই ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। তাহলে কি করে বার করবো, দেখ sin 45 cos 65 এটা তো সূক্ষ্মকোণ, এগুলোর তো কোনো কিছু করারই নেই, তাহলে এটা এগুলো বড় আছে, এগুলোকে ভ্যালু বার করতে হবে। sin 45 ভ্যালু আমি নরমালি জানি 1/√2 বসিয়ে দিতে পারি, না বসানোর সমস্যা নেই, পরে গিয়ে কেটে যাবে। যাই হোক, এটা sin 135, sin 135 কে কি লিখতে পারি, sin 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি বাবা 45 ডিগ্রি, আর cos 115 কে লিখতে পারি কি cos 1 ইনটু 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি বাবা 45 ডিগ্রি, তাই তো, না 90 ডিগ্রি, তাই তো, cos 115, তার মানে 90 আর এদিকে তো 25 ডিগ্রি, না 65, তাহলে এটা 65 করতে হবে, এখানে কত আছে, এই দেখ এটা 65 আছে, তাহলে 65 যেহেতু আছে এটাকে আমি কি করব cos 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তাহলে 65 থেকে যদি 180 থেকে 65 বাদ দিস, দেখ কত আসে 115 চলে আসে, তাই তো। চল একই ব্যাপার এখানে কি হবে, যেহেতু এখানে 65 আছে সেই জন্য আমি 1 ইনটু না করে কি করলাম 2 ইনটু করলাম, বুঝতে হবে ব্যাপারটা, 1/√2 cos 65 ডিগ্রি। চল এখানে দেখ 2 ইনটু 90 মাইনাস 45, তাহলে 2 ইনটু 90 মানে একটা 90 দুটো 90, প্লাস না মাইনাস মাইনাস, কোন কোঅর্ডিনেটে পড়ে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে, সেকেন্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ সাইন পজিটিভ, ভ্যালু কি দেবে পজিটিভ ভ্যালু দেবে, তাহলে কি হবে সাইনটা সাইন থাকলো sin 45, এখানে cos 2 ইনটু 90 মানে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে কি থাকবে মাইনাস ভ্যালু দেবে, cos কি হবে তাহলে cosটা cos থাকবে cos 65, তাহলে sin 45 ভ্যালু বসিয়ে দে 1/√2 cos 65 প্লাস মাইনাসে মাইনাস 1/√2 cos 65, প্লাস মাইনাস কেটে গেলে কত করে থাকলো 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কিচ্ছু নেই, এটা এমসিকিউ, হ্যাঁ এটা এমসিকিউ এর অঙ্ক। চলো দেখো এদিকে, এরপর কত নম্বর করব, এরপর দেখ ভালো করে 15 নম্বর অঙ্কটা করছি, 15 নম্বর অঙ্ক, হ্যাঁ বলেছে a, b, c, d একটা বৃত্তস্থ চতুর্ভুজের চারটে কোণ, মানে সাইক্লিক কোয়াড্রিলেটারাল, সাইক্লিক কোয়াড্রিলেটারালের চারটে অ্যাঙ্গেল বা বৃত্তস্থ চতুর্ভুজের চারটে কোণ বলে দেওয়া আছে a, b, c, d, হ্যাঁ ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের চারটে কোণ কত বলে দেওয়া আছে a, b, c, d। এবার কি বলেছে, বলেছে tan a plus b, tan a plus b plus tan c plus d, এটার ভ্যালু কত আমাকে বার করতে বলেছে, ঠিক আছে তো। আচ্ছা বলতো সাইক্লিক কোয়াড্রিলেটারাল বা বৃত্তস্থ চতুর্ভুজের আমি বিপরীত কোণগুলো যোগ করলে কত পাই, সাপ্লিমেন্টারি বা সম্পূরক হয় না, মানে a প্লাস c আমি কি বলতে পারি a প্লাস c ইকুয়ালস টু 180 ডিগ্রি, আবার b প্লাস d সমান সমান 180 ডিগ্রি, এটা আমরা ক্লাস 10 এ শিখে এসেছি, ওকে অলরেডি জানি এটা আমরা। তাহলে দেখ এবার এখানে তাহলে tan a plus b যে কোনো একটাকে চেঞ্জ করব আমরা, হ্যাঁ যে কোনো একটাকে চেঞ্জ করব আর একটাকে রেখে দেবো, মানে কি বলছেন স্যার বুঝতে পারছি না, যদি c plus d টাকে চেঞ্জ করি a plus b টাকে রেখে দেবো ধরবো না, আবার যদি a plus b টাকে চেঞ্জ করি তাহলে c plus d টাকে ধরবো না, কারণ এর সাথে কার সম্পর্ক আছে c এর সম্পর্ক আছে, আবার b এর সাথে কার সম্পর্ক আছে d এর সম্পর্ক আছে, যে কোনো এখানে একটাকে চেঞ্জ করব। স্যার কি বলছেন মাথার উপর দিয়ে যাচ্ছে, আর 1 মিনিট দেখ বুঝে যাবে কি হবে, tan a মানে কত লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস c, 180 ডিগ্রি মাইনাস c প্লাস b মানে কত 180 ডিগ্রি মাইনাস d, চলো দেখ c প্লাস d, এই c প্লাস d এসে গেছে, c আর d চলে এসেছে, প্লাস tan c প্লাস d, তুই যদি এটাকে চেঞ্জ করিস তাহলে আবার a প্লাস c চলে আসবে, ঘুরবে এরকম ভাবে, দরকার কি আছে, হবে নাকি এইভাবে, কোনোদিনই সম্ভব নয়,
এদিকে দেখ 180 প্লাস 180 করলে কত হয়, tan 180 180 360 ডিগ্রি, মাইনাস সি মাইনাস ডি, মাইনাসটা কমন নিলে সি প্লাস ডি, ঠিক আছে তো। আর এখানে প্লাস tan সি প্লাস ডি আমি রেখে দিলাম। তাহলে দেখ 360 ডিগ্রিকে কি লেখা যায়, tan 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি আর প্লাস tan সি প্লাস ডি। তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, একটা দুটো তিনটে চারটে, প্লাস না মাইনাস, মাইনাস কোন কোঅর্ডিনেটে পড়ে, ফোর্থ কোঅর্ডিনেটে, কে পজিটিভ, cos পজিটিভ, tan কি ভ্যালু দেবে, tan দেবে নেগেটিভ ভ্যালু, তাহলে দিলাম আমি মাইনাস, tanটা কি থাকবে, tan ই থাকবে, তাহলে tan সি প্লাস ডি প্লাস tan সি প্লাস ডি, তাহলে প্লাস মাইনাস কেটে গেলে কত আসলো, 0 আসলো। এই হচ্ছে আমার অঙ্ক, ঠিক আছে। দেখে নে এবার ট্রু ফলসে কিছু অঙ্ক করবো। হ্যাঁ, ট্রু ফলসে দুটো, একটা অঙ্ক করি, ঠিক আছে। তো প্রথমে দেখ কি বলছে, ট্রু ফলস, হ্যাঁ টিএফ। স্টেটমেন্ট 1, প্রথম স্টেটমেন্টটা কি বলেছে, একদম সহজ। প্রথম স্টেটমেন্টটা বলেছে sin স্কয়ার 120 ডিগ্রি প্লাস cos স্কয়ার 150 ডিগ্রি প্লাস tan স্কয়ার 120 ডিগ্রি প্লাস cos 180 ডিগ্রি মাইনাস tan 135 ডিগ্রি। এটা স্টেটমেন্ট 1 ইকুয়ালস টু কি বলেছে, হাফ বলেছে। কত বলেছে, হাফ। এটা আমাকে হাফ আনতে হবে। একটু বোঝাই এই অঙ্কটা আমি কেন নিয়েছি। তাহলে এই জিনিসগুলো তোরা আপাতত জেনে গেছিস মোটামুটি, আর আমি আর রাখছি না এগুলোকে। তাহলে একটু বলি, ছোটবেলায় আমরা ক্লাস 10 এ যখন পড়েছিলাম তখন sin 30 ডিগ্রি এর ভ্যালু কত লিখতাম, হাফ লিখতাম। কত লিখতাম, হাফ। তাহলে sin স্কয়ার 30 কত হতো, sin স্কয়ার 30 হচ্ছে 1/4, বা লিখতাম হচ্ছে হাফ স্কয়ার, হাফটা স্কয়ার মানে হাফ 1/4। এবার ঘটনা হচ্ছে, ভালো করে বোঝ যে এইখানে sin স্কয়ার 30 মানে অ্যাকচুয়ালি sin 30 তার হোল স্কয়ার, sin 30 তার হোল স্কয়ার। তাহলে স্যার আমরা এই যে ব্র্যাকেটটা বারবার করে দেওয়া অসুবিধাজনক বলে আমরা n এর মাথায় স্কয়ার দিতাম। কার মাথায় স্কয়ার দিতাম, n এর মাথায়। সাপোজ ধর কোসেক স্কয়ার 30 ডিগ্রি মানে সি এর মাথায়, ই এর মাথায় স্কয়ার দিতাম, মানে এই পুরো কোসেকের মাথায় স্কয়ার। তাহলে স্যার এইভাবে দিলে কি সমস্যা হতো, কোসেক 30 ডিগ্রি তার স্কয়ার বা sin 30 তার স্কয়ার, এটা মানে হচ্ছে মনে হতো 30 এর মাথায় স্কয়ার আছে। তার মানে এইটা কোনোভাবে cos কোসেক 900 ডিগ্রি বা sin 900 ডিগ্রি প্রিটেন্ড করা যাবে না। বোঝা গেছে? যদি কোসেক 30 স্কয়ার থাকে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, অথবা আমরা কি করি সুবিধার্থে n এর মাথায় বা এখানে স্কয়ারটা দিই, তাই তো। তাহলে সেখানে এইখানে আমি এটা বোঝানোর জন্য কেন বললাম এই জিনিসটাকে, কারণ দেখ এখানে sin স্কয়ার 120 আছে, cos স্কয়ার 150 আছে, tan স্কয়ার 120 আছে। কি জন্য বলেছি ভালো করে বোঝ, একটু পরেই বুঝতে পারবি। দেখ বলছে আমি এটাকে কি লিখবো বলতো, আমি এটাকে লিখবো, আচ্ছা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি, দেখি রাইট হ্যান্ড সাইডের সাথে সেম আছে কিনা। sin স্কয়ার 120 ডিগ্রি, cos স্কয়ার 150 ডিগ্রি, tan স্কয়ার 120 ডিগ্রি, cos 118 ডিগ্রি, tan 135 ডিগ্রি। তাহলে এটাকে লিখতে পারি sin 120 ডিগ্রি তার হোল স্কয়ার, cos 150 ডিগ্রি তার হোল স্কয়ার, tan 120 ডিগ্রি তার হোল স্কয়ার, cos 180, tan 135। ঠিক আছে? তাহলে দেখ sin 120 আছে, sin কি আছে 120, sin 120 কে কি লিখতে পারি, sin 1 into 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি তার হোল স্কয়ার। cos 150 আছে, এটাকে লিখতে পারি cos 2 into 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। tan 120 আছে, tan 120 কে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাথায় স্কয়ার। cos 180 আছে, cos 180 2 into 90 ডিগ্রি প্লাস 0 মাইনাস tan 2 into 90 মাইনাস 45। তাহলে দেখ ভালো করে শোনো, tan 1 into 90 ডিগ্রি মানে একটা 90 প্লাস 30 কোন কোঅর্ডিনেটে পড়ে, সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে। সেকেন্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ, সাইন পজিটিভ, তাই পজিটিভ ভ্যালু দেবে, দিলে পজিটিভ ভ্যালু থাকলো। 1টা চেঞ্জ হয়, 1টা চেঞ্জ হয় কিছু হবে অড নাম্বার, এখানে অড নাম্বার আছে, সাইনটা কিছু চেঞ্জ হয়ে যাবে, cos 30 তার মাথায় হোল স্কয়ার। এখানে দেখ 2 into 90 minus 30 আবার কি সেই একটা 90 2 90 কোন কোঅর্ডিনেটে পড়ে, সেকেন্ড কোঅর্ডিনেটে। কে পজিটিভ, সাইন পজিটিভ, cos কি ভ্যালু দেবে, নেগেটিভ ভ্যালু দেবে। 2টা cosটা cosই থাকবে 2 আছে বলে, কিন্তু মাথায় স্কয়ার আছে বাবা, যেহেতু মাথায় স্কয়ার আছে তখনই এই নেগেটিভ ভ্যালুটা আমার কি হয়ে যাবে,
পজিটিভ ভ্যালু হয়ে যাবে। এই কারণে আমি মাথাতে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেখানোর চেষ্টা করছি, মানে যদি মাথায় স্কোয়ার থাকে তাহলে ভিতরে আলটিমেটলি ক্যালকুলেশন করে ভ্যালুটা নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক, অলওয়েজ স্কোয়ার ভ্যালু কি দেয় বাবা? পজিটিভ দেয়। প্রথম আমি এই জিনিসটাকে ব্র্যাকেট দিয়ে শেখাই, তারপরে কি হয় আস্তে আস্তে যখন তোরা সবাই শিখে যাস তখন আর ব্র্যাকেটটা দেওয়া দরকার পড়ে না, নিজে নিজে করতে পারিস। ঠিক আছে, চলো আমরা একটু ব্র্যাকেট দিয়ে করবো এখন। হ্যাঁ, তাহলে প্লাস কি হবে? ভুল করার থেকে একটু সময় নিয়ে করা ভালো। tan 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা কোন কোঅর্ডিনেটে পড়ে? সেকেন্ড কোঅর্ডিনেটে। কে পজিটিভ? সাইন পজিটিভ, tan ভ্যালু দেবে নেগেটিভ। 90 এর আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাহলে tanটা কি হয়ে যাবে? cot হয়ে যাবে, cot 30 তার মাথায় স্কয়ার। 2 * 90 প্লাস 0, 2 * 90 প্লাস 0 মানে এই এখানেই পড়ছে cos 180 ডিগ্রি। cos 0 তে কত ভ্যালু হয়? cos 0 তে +1 দেয়, cos 180 তে কত ভ্যালু দেয়? একটু আগে শিখেছি -1 দেয়। তাহলে আলটিমেটলি এটা ভ্যালু কত হবে? একবারে ভ্যালু বসিয়ে দিলাম -1 মাইনাস tan 30, তাই তো? সরি tan 45, 91 92 প্লাস না মাইনাস? মাইনাস। কোন কোঅর্ডিনেটে পড়ছে? সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ? সাইন পজিটিভ, tan কি ভ্যালু দেবে? নেগেটিভ ভ্যালু দেবে। তাহলে এই মাইনাসটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। tanটা আবার কি থাকবে আমার? tan থাকবে tan 45। চল, cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে √3/2 তার মাথায় হোল স্কয়ার, প্লাস এটা কত? মাইনাস √3/2 তার মাথায় স্কয়ার, প্লাস cot 30 ভ্যালু কত? cot 30 ভ্যালু হচ্ছে √3 তার মাথায় স্কয়ার, -1 এটা কত বাবা? +1, +1 -1 কি হয়ে গেল? কেটে গেল। √3 স্কয়ার করলে কত হয়? 3/4, মাইনাস স্কয়ার করলে প্লাস হয়ে যাবে 3/4, প্লাস কত হবে? এটা 3। তাহলে 4 যদি আমি লসাগু করে দিই, 3 + 3 + 12, তাই তো? তাহলে 12 আর 6 কত? 18, 18/4 কাটাকাটি করলে 9/2 আছে কত? হাফ ইজ নট ইকুয়ালস টু RHS। তাহলে কি হবে? জিনিসটা ফলস হবে। কি হবে বাবা? স্টেটমেন্ট 1 কি দাঁড়ালো আমার? স্টেটমেন্ট 1 ফলস দাঁড়ালো। ঠিক আছে, বোঝা গেছে? কিচ্ছু নেই, একদম সোজা জিনিস। আমি আজকে শুধুমাত্র ডিগ্রি দিয়ে অঙ্কগুলোকে বেছে বেছে করাচ্ছি। পরের যে ভিডিওটা দেবো সেটাতে আমি সমস্ত পাইয়ের ভ্যালু দিয়ে দেবো, আর তারপরে আর কিছু থাকবে না এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আর কিছু থাকবে না। ঠিক আছে, দেখে নে ভালো করে। হ্যালো, চল দেখ, দেখ এরপরে কত নম্বর করব? স্টেটমেন্ট 2। স্টেটমেন্ট 2 কি বলেছে? স্টেটমেন্ট 2 বলছে সাইন 420 ডিগ্রি cos 390 ডিগ্রি মাইনাস cos -300 ডিগ্রি সাইন -330 ডিগ্রি সমান সমান হাফ। ঠিক আছে, দেখ তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি, সাইন 420 ডিগ্রি cos 390 ডিগ্রি মাইনাস cos -300 ডিগ্রি সাইন -330 ডিগ্রি, তাই তো? তাহলে তুই দেখ সাইন 420 ডিগ্রি cos 390 ডিগ্রি, cos কি করে? মাইনাসটাকে খেয়ে নেয়, তাহলে কি হবে? মাইনাস cos 300 ডিগ্রি। সাইন আবার কি করে? মাইনাসটাকে বাইরে বার করে দেয়, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস সাইন 330 ডিগ্রি। ঠিক আছে, এবার বল কি হবে? তাহলে তাহলে এখানে সাইন যে 420 ডিগ্রি আছে, সাইন 420 ডিগ্রিকে কি লিখতে পারি? সাইন, তাহলে কত হবে? 3 নং 27, 4 নং 36, 5 নং 45, তাহলে 5 × 90 ডিগ্রি মানে 450 মাইনাস 30 ডিগ্রি, তাই তো? 90 কত হবে? 3 নং 27, 4 নং 36, তাহলে 4 × 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি। 360 এর সাথে আর কত যোগ করব? 30 ডিগ্রি যোগ করব, প্লাস cos 3 × 90 ডিগ্রি 3 নং 27 মানে 270 ডিগ্রি, তাই তো? প্লাস কত ডিগ্রি হবে? আরো 30 ডিগ্রি। সাইন 330, সাইন 3 × 90 ডিগ্রি 3 নং 27, 27 এর সাথে আরো কত যোগ করব? 60 ডিগ্রি যোগ করব। 270 এর সাথে আরো 60 ডিগ্রি যোগ করলে কত আসে? 330 আসে, তাই তো? চল এবার এক করে ভ্যালু গুলো বসাই। 5 × 90 ডিগ্রি, কত 90? 5টা 90, 1টা 2টো 3টে 4টে 5টা, প্লাস না মাইনাস? মাইনাস। কোন কোঅর্ডিনেটে পড়ে? ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ে। সবাই পজিটিভ, সাইন কি ভ্যালু দেবে? পজিটিভ ভ্যালু দেবে। 5 আছে তাই সাইনটা কি হয়ে যাবে? cos 30 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এবার দেখো 4 × 90 মাইনাস প্লাস 30, তাহলে কি হবে? 1টা 2টো 3টে 4টে, প্লাস না মাইনাস? প্লাস। এটাও কোন কোঅর্ডিনেটে পড়ছে? ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ছে। কি ভ্যালু দেবে? পজিটিভ ভ্যালু দেবে। 4টা কি সংখ্যা?
4টা হচ্ছে জোড় সংখ্যা, তাই cosটা কি থাকবে, cos থাকবে cos 30 প্লাস এখানে কি হবে cos 3 ইনটু 90 ডিগ্রি, 3 ইনটু 90 প্লাস 30 করে 90 ডিগ্রি, তিনটে, একটা দুটো তিনটে, প্লাস না মাইনাস, প্লাস। কোন কোঅর্ডিনেটে পড়ে, ফোর্থ কোঅর্ডিনেটে কে পজিটিভ, cos পজিটিভ, তাহলে কি হবে পজিটিভ ভ্যালু দেবে, 3 আছে ভাই, cosটা কি হয়ে যাবে sin 30 হয়ে যাবে, ইনটু sin 3 ইনটু 90 ডিগ্রি, তাহলে কি হবে একটা দুটো তিনটে, প্লাস না মাইনাস, প্লাস। কোন কোঅর্ডিনেট হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে, কি ভ্যালু দেবে নেগেটিভ, 3 আছে তাই সাইনটা কি হয়ে যাবে cos হয়ে যাবে, cos 60 ডিগ্রি। চলো দেখি কি আসছে, cos 60 ভ্যালু cos 30 মানে কত √3/2, √3/2 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, sin 30 ভ্যালু কত হাফ, cos 60 ভ্যালু কত বাবা হাফ, তাই তো √3 ইনটু √3 করলে 3/4 মাইনাস 1/4, 4 লসাগু করলে 3 মাইনাস 1 2/4 মানে 1/2। এর থেকে সহজ জিনিস কিন্তু কিছু নেই, বুঝতে পারলি? ম্যাথমেটিক্সটা সত্যি সহজ যদি তুমি বুঝতে পারো, বুঝতে না পারলে কিন্তু সহজ না, ঠিক আছে? এই জিনিসগুলো যদি তুই বুঝিস, এই ধরনের ডিগ্রি দিয়ে, আশা করি ডিগ্রি দিয়ে যত অঙ্ক আছে, যত রকমের অঙ্ক আছে তুই পারবি, ঠিক আছে? আজকে আমি পাই দিয়ে দেখালাম না, কারণ ডিগ্রির পরে কি আছে রেডিয়ান, এছাড়াও একটা হয় গ্রেডিয়ান, গ্রেডিয়ান তোকে সিলেবাসে নেই, শুধু আছে ডিগ্রি আর রেডিয়ান আছে, এই ডিগ্রি রেডিয়ান দিয়ে তোদের জিনিসগুলো আছে। অনার্সে আছে কিছুটা গ্রেডিয়ানের কিছুটা পার্ট থাকে একদম ইসেতে লাস্টে গিয়ে থাকে, কিন্তু তবুও জানানোর দরকার নেই, আমি ওটা নিয়ে আলোচনা করবো না এখন, ঠিক আছে? তো দেখে নে ভালো করে, আশা করি মোটামুটি তোরা বুঝতে পেরেছিস, ঠিক আছে? পরের ইসেতে আমি বাকিটা করে দেবো, ঠিক আছে? টাটা।